আজকে আমি এসে গেছি অ্যালকিল হ্যালাইডের প্রিপারেশনের পার্ট 2 নিয়ে। আগের দিন অবশ্যই আমরা ফ্রম অ্যালকোহল এবং হ্যালোজেন এক্সচেঞ্জ পড়িয়েছিলাম, আশা করি তোরা পড়াশোনা করেছিস। আজকে শেষ করব অ্যালকিল হ্যালাইড প্রিপারেশনের পার্টটা এবং সবশেষে বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন থাকবে। অবশ্যই কোয়েশ্চেনগুলোকে ফলো করবি, কোয়েশ্চেনগুলো ট্রাই করবি নিজে নিজে সলভ করার, দেন তারপরে অ্যানসার কিটা দেখে নিবি। চলো শুরু করা যাক। আজকে আমরা অ্যালকিল হ্যালাইডের মেথড অফ প্রিপারেশনের পার্ট 2 পড়ব এবং পার্ট 2 এর ফার্স্ট পার্ট অর্থাৎ ফ্রম অ্যালকোহল এবং হ্যালোজেন এক্সচেঞ্জের পর থার্ড যে রিঅ্যাকশনটা দিয়ে আজকে ক্লাস শুরু করব সেটা হচ্ছে ফ্রম হাইড্রোকার্বন। ফ্রম হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মানে অ্যালকেন বা অ্যালকিনের মতো কেউ, যেখান থেকে আমরা এটা বানাবো। ধরে নে কোনো একটা অ্যালকেন নিলাম, লাইক মিথেন, সবথেকে সিম্পলিয়েস্ট অ্যালকেন। এই মিথেনের মধ্যে আমরা যে কোনো একটা হ্যালোজেন দিচ্ছি, যেমন ধরনের ক্লোরিন দিচ্ছি। দেখবো একটা একটা করে হাইড্রোজেন রিপ্লেস করবে এবং তার জায়গায় ক্লোরিন ঢুকবে, যেমন CH3Cl। এরপর আবার ক্লোরিন রিপ্লেস করবে আরেকটা হাইড্রোজেনকে, তৈরি হবে CH2Cl2। আবার একটা রিপ্লেস করবে, তৈরি হবে CHCl3। আবার একটা রিপ্লেস করবে, তো তৈরি হবে CCl4। এইভাবে একটার পর একটা হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে। প্রথমে মিথাইল ক্লোরাইড, দেন মিথিলিন ক্লোরাইড, দেন ক্লোরোফর্ম, দেন কার্বন টেট্রাক্লোরাইড। এই রিঅ্যাকশনটা তোরা ক্লাস 10 এও পড়ে থাকবি এবং এটা যে মেকানিজম ফলো করে সেটা হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন, ফ্রি রেডিক্যাল মেকানিজম মেইনটেইন করে এরা সাধারণত। তো আমরা এই ফ্রি রেডিক্যাল মেকানিজম নিয়ে পড়াশোনা করব এবং এটাও কখনো দরকার পড়তে পারে ফ্রি রেডিক্যালের অর্ডার, স্টেবিলিটির অর্ডার, যেটা আমরা জানি হাইপার কনজুগেশন বলে গেছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তো সেই ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন অর্ডারেরও দরকার পড়তে পারে, সেটা আমরা একটা एग्जांपल দিয়ে দেখে নেব। আমরা এই সিম্পলিয়েস্ট হাইড্রোকার্বন থেকে বুঝে গেলাম কিভাবে সলভ হবে। এরপরে অন্য কোনো एग्जांपल নিয়ে পড়াশোনাটা করি, তাহলে এই ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনের ব্যাপারটাও ক্লিয়ার করে দিতে পারবো। ধরে নে এবার যে আমাদের হাইড্রোকার্বনটা আছে সেই হাইড্রোকার্বনটা হচ্ছে এটা, এবং এর মধ্যে আমাদেরকে ক্লোরিন দেওয়া হয়েছে সানলাইট Hν এর উপস্থিতিতে। দিস ইজ সূর্যালোক, সানলাইট। বাজারে কিনতে পাওয়া সানলাইট না, ডিটারজেন্ট যেটা ব্যবহার করি সেটা সূর্যালোক সানলাইট। তো এখন আমরা এই হাইড্রোকার্বনটাকে যদি ভাবি এভাবেও লিখতে পারি, চাইলে পরীক্ষায় এভাবেও দিতে পারে, একই ব্যাপার। এটা সেম হাইড্রোকার্বনের কথাই বলা হচ্ছে। এখন এর মধ্যে যখন আমরা ক্লোরিন এবং সানলাইট দিচ্ছি, প্রশ্ন হচ্ছে কোন হাইড্রোজেনের জায়গায় ক্লোরিনটা ঢুকবে। বা ধরে নেয় ক্লোরিন দিয়ে তো বোঝান, তো ব্রোমিন দিয়েই বোঝানোর চেষ্টা করছি। তো কোথায় কোন হাইড্রোজেনের জায়গায় ব্রোমিনটা ঢুকবে, কোন জায়গায় বলতে আইদার এইখান থেকে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে অথবা এখান থেকে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে। দাদা এটার কথা কেন বলছো না? এই কারণে বলছি না, কারণ এদিক থেকে হাইড্রোজেন রিপ্লেস করা বা এদিক থেকে হাইড্রোজেন রিপ্লেস করা সেম ব্যাপার, এটুকু তোদের আইডিয়া আছে। তো আমি কি করছি, একবার এখান থেকে হাইড্রোজেন রিপ্লেস করিয়ে দিচ্ছি। তো আমার সম্ভাবনা নাম্বার প্রথম, সম্ভাবনা নাম্বার 1, যে কর্নার থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস করে ফ্রি রেডিক্যাল মুক্তমূলক বানিয়ে নিচ্ছে। আবার একই রকম ভাবে সম্ভাবনা নাম্বার দ্বিতীয়, যেখানে মাঝখানকার কোনো একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিচ্ছি, দিয়ে এরকম একটা ফ্রি রেডিক্যাল বানিয়ে নিচ্ছে। কোনটা বেশি স্টেবল? যেটা বেশি স্টেবল হবে সেখানে ব্রোমিন সাবস্টিটিউট করবে। তো আমি যদি এটার কথা ভাবি, তাহলে হাইপার কনজুগেশনের সংখ্যা, এখানে যে ফ্রি রেডিক্যালটা যে কার্বনের মাথায় আছে তার পাশের কার্বনের হাইড্রোজেন সংখ্যাকে বলে হাইপার কনজুগেশন সংখ্যা। তাহলে এখানে হাইপার কনজুগেশন কটা হবে? ফ্রি রেডিক্যাল এই কার্বনের, তো পাশের কার্বনে দুটো হাইড্রোজেন আছে, তো এর হাইপার কনজুগেশন হবে 2। আর যদি এটার কথা বলি, তাহলে ফ্রি রেডিক্যাল এই কার্বনের, তার মানে পাশের কার্বন এটাও, পাশের কার্বন এটাও, তাহলে হাইপার কনজুগেশন সংখ্যা হাইড্রোজেন গোনাগুনি শিখে গেলে দেখতে পাবি হাইপার কনজুগেশন 6টা। তার মানে কোনটা বেশি স্টেবল? অবভিয়াসলি সেকেন্ডটা বেশি স্টেবল। তো সেকেন্ডটা যেহেতু বেশি স্টেবল, তাই ব্রোমিন সাবস্টিটিউট করবে এখানটা, এখানে মানে এই জায়গাটাতে ব্রোমিন এন্টার করবে। তোমার অ্যানসার হবে আলটিমেটলি CH3 CHBr CH3। যদি এভাবে বলতাম তাহলে এখানটায় ব্রোমিন রিপ্লেস করবে, কর্নারে না করে মাঝে রিপ্লেস করবে। ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখতে হবে, ভালো করে খেয়াল রাখতে হবে। এবং এখানে কি দিয়ে সলভ করলাম? বেসিক্যালি ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন মেকানিজমের ক্ষেত্রে হাইপার কনজুগেশনের অর্ডার 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, এটাকে মেইনটেইন করে চলে।
দেখতে পাচ্ছি এটা কত ডিগ্রি হাইড্রোকার্বন, না 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এভাবে সম্পর্কে জানা আছে যে কার্বনে দুটো হাইড্রোজেন থাকে, বা এভাবে যদি বলি তাহলে সেটা হচ্ছে 1 ডিগ্রি হয়, যে কার্বনে একটা হাইড্রোজেন থাকে সে সাধারণত 2 ডিগ্রি হয়। এটা 2 ডিগ্রি, 2 ডিগ্রি স্টেবিলিটি 1 ডিগ্রি থেকে বেটার। তো এইভাবে সলভ করেছি, অথবা হাইপার কনজুগেশন কোণে সলভ করা, যেটা ইচ্ছা সলভ কর, সলভ হয়ে যাবে। নেক্সট পরেরটা দেখ। মূলত কম্পিটিটিভ এক্সাম নিট বা জেইই এর মতো এক্সামে এর পরের টপিক থেকে কিন্তু ভালো প্রশ্ন হতে পারে। পরের টপিকের নাম হচ্ছে অ্যালাইলিক or benzylic substitution। অ্যালাইলিক or benzylic substitution কাকে বলে? অ্যালাইলিক বা benzylic substitution, অ্যালাইলিক হচ্ছে এরকম কোন ডবল বন্ডে আছে এমন কার্বনের সাথে যদি CH3 লেগে থাকে, দিস ইজ অ্যালাইল কার্বন, দিস ইজ অ্যালাইল কার্বন। বা যদি বেনজাইলিকের কথা বলা হয় তাহলে বেনজিন গ্রুপের সাথে যদি এরকম ভাবে কেউ লেগে থাকে তাহলে তাকে আমরা সাধারণত বলে থাকবো দিস ইজ বেনজাইল কার্বন। এখন এদের সাবস্টিটিউশন করব। সাবস্টিটিউশন আমরা কি ব্যবহার করতে পারি? এক তো করতে পারি ব্রোমিনেশন, ব্রোমিন দিয়ে সাবস্টিটিউট করতে পারি, অথবা ক্লোরিনেশন করতে পারি, ক্লোরিনের দ্বারা সাবস্টিটিউশন হতে পারে। এই দুটো হতে পারে, হয় আইদার ব্রোমিন সাবস্টিটিউট করবে অর ক্লোরিন সাবস্টিটিউট করবে। এখন বলা হচ্ছে ব্রোমিন সাবস্টিটিউট করবে কি দেখি বুঝবো। যদি দেখিস রিএজেন্ট হিসাবে ব্রোমিন সানলাইট ব্যবহার করা হচ্ছে, অথবা যদি দেখিস এন ব্রোমো সাকসিনামাইড ব্যবহার করা হচ্ছে। এনবিএস এর ফুল ফর্ম কি বললাম? এন ব্রোমো সাকসিনামাইড। যদি সংকেত কেউ বানাতে চাস তো এটা হচ্ছে এন ব্রোমো সাকসিনামাইডের সংকেত। এরকম কোন রিএজেন্ট দেওয়া আছে, এটার সাথে বা এটার সাথে হয় ব্রোমিন HCl দেওয়া হচ্ছে বা এন ব্রোমো সাকসিনামাইড দেওয়া হচ্ছে, এরকম কোন কেস। ক্লোরিনেশন যদি যাস তাহলে ক্লোরিন এবং তার সাথে সানলাইট অর ক্লোরিন 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অর SO2Cl2 অর্থাৎ সালফিউরাল ক্লোরাইড, এরকম কোন না কোন রিএজেন্ট ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখবো এদের ক্ষেত্রে এখানকার হাইড্রোজেন বা এখানকার হাইড্রোজেন থেকে রিপ্লেসটা হবে এবং ব্রোমিন বা ক্লোরিন এন্টার। তো চল এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই ব্যাপারটা একটা ক্লিয়ার করে নিই। ধরে নে কোনো একটা বেনজাইল বা অ্যালাইল কিছু একটা কম্পাউন্ড নিয়ে নিচ্ছি, যেমন এটা একটা অ্যালাইল কম্পাউন্ড, এর মধ্যে আমি ক্লোরিন আর সানলাইট দিচ্ছি, অর্থাৎ ক্লোরিনেশন ঘটাচ্ছি। ওকে, ক্লোরিনেশন স্পেলিংটা H আসবে, CH, ক্লোরিনেশনের করতে চাইছি। তো কি হবে, এখানকার এই যে অ্যালাইল পজিশনের কার্বন যেটা, এই পজিশনটাকে অ্যালাইল বলে। এখান থেকে হাইড্রোজেনের সাবস্টিটিউট করবে, প্রতিস্থাপন করবে, বলবে যে তুমি হাইড্রোজেন বেরো আর সেখানে ক্লোরিন ঢুকো, তাই বলবে এবং এরকম কম্পাউন্ড তৈরি করবে। তুই চাইলে এটা বেনজাইলিকের एग्जांपल দিয়েও বোঝাতে পারিস। তো আমরা একটা বেনজাইলিকের एग्जांपल দেখে নিই। যেমন ধরে নে টলুইনকে আনছি, বেনজাইল অবভিয়াসলি এরকম কোন ফ্রি রেডিক্যাল থাকলে তাকে আমরা বেনজাইল বলবো। তো এখান থেকে তুই ধরনের ব্রোমিন HNO দিচ্ছিস অথবা NBS দিচ্ছিস, কিছু একটা দিচ্ছিস, তাহলে কোন হাইড্রোজেনকে রিপ্লেস করবে না এই বেনজাইল পজিশনের হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন এন্টার করবে। এটা বোঝাতে চেয়েছি। তো খেয়াল রাখিস ভালো করে, মাথার মধ্যে এই আইডিয়াটাও রাখবি যে ব্রোমিন আর ক্লোরিনের মধ্যে ব্রোমিনের সিলেক্টিভিটি বেশি। যখন সিলেকশনের কথা আসবে যে কোনটা ভালো, বেটার, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল মেইনটেইন করবে, তা ক্লোরিনের থেকে ব্রোমিন অনেক বেশি মেইনটেইন মানে ব্যাপারটাকে মেইনটেইন করবে। আমি পরবর্তীকালে একটা কোশ্চেনের মাধ্যমে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব যে ব্রোমিন আর ক্লোরিনের ক্ষেত্রে কোথায় ডিফারেন্স হতে পারে। যাই হোক, এখন পর্যন্ত যা পড়িয়েছি এগুলোকে নোট করে নে এবং এর পরের एग्जांपलটা এর পরবর্তীকালে দেখ। মুছে দিলাম। পরেরটা ধরে নে এবার কোনো অ্যালকিন ব্যবহার করছি, নরমাল যে কোনো একটা অ্যালকিন ব্যবহার করছি ধরে নে, আর তার মধ্যে ব্রোমিন বা ক্লোরিন এবং কার্বন টেট্রাক্লোরাইডের প্রেজেন্সে রিঅ্যাকশন করছি।
দেখবো ডবল বন্ড যেখানে আছে সেখানে দুটো, যেহেতু ডবল বন্ড আছে তত জায়গা আছে, ডবল বন্ড কেউ থাকলে কি বলে যে আমার কাছে এসে বসে যাও, আমি সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যাবো, তো CH কি হয়, একটা ক্লোরিনকে নিল আর এদিকে CH2 কি হলো, আর একটা ক্লোরিনকে নিয়ে নিল, মাঝখানে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেল। তো একটা তো এরকম ভাবে অ্যালকিন থেকে ডাই হ্যালাইড তৈরি করা যেতে পারে, দুটো হ্যালোজেন এন্টার করতে পারে। আর কি হতে পারে, আর একটা তো ক্লাস 11 এ খুব ভালো করে পড়াশোনা করিস তোরা, মার্কনিকফ এবং অ্যান্টি মার্কনিকফের গল্প, অ্যান্টি মার্কনিকফ এবং মার্কনিকফের গল্প। একবার এর মধ্যে ধরে নে HCl বা HBr বা HI দিলি, আর অন্য টাইমে ধরে নে এখানটায় HBr আর পারঅক্সাইড। খেয়াল রাখতে হবে যে পারঅক্সাইড HCl দিলে কোনো ব্যাপার না, পারঅক্সাইড HI দিলে কোনো ব্যাপার না, সমস্যা তৈরি করবে পারঅক্সাইড HBr একসাথে থাকলে। কি আমরা আগে যেহেতু পড়েছি না, এখানে সময় নষ্ট করলাম না, মার্কনিকফ রুলস বলেছে যে এখানকার নেগেটিভ পার্টটা, যে যাদের মধ্যে ডবল বন্ড আছে যে দুটো কার্বনের মধ্যে, সেই কার্বনের কম হাইড্রোজেনে এন্টার করবে। কি বললাম, যে এখানকার যে নেগেটিভ পার্ট হবে, নেগেটিভ পার্ট বুঝতে পারছি এখানে ক্লোরিন মাইনাস, তো ক্লোরাইড হচ্ছে নেগেটিভ পার্ট, সেটা ডবল বন্ডে থাকা কার্বন দুটোর মধ্যে সেই কার্বনে এন্টার করবে যে কার্বনের কম হাইড্রোজেন আছে। তো এখানকার অ্যানসার হবে CH3 CH2। দেখতে পাচ্ছি এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে দুটো, তো কম হাইড্রোজেনে নেগেটিভটা ঢুকবে, তাহলে অবভিয়াসলি বাধ্যতামূলকভাবে বেশি হাইড্রোজেনে এখানকার পজিটিভ পার্ট অর্থাৎ হাইড্রোজেনটা ঢুকে যাবে, CH2 হয়ে যাবে CH3 তে। এটা মার্কনিকফ রুলস, তোরা ভালো করে জানিস এটা। যদি HBr পারঅক্সাইডের কথা বলি, তার অ্যান্টি মার্কনিকফ রুলস লাগে, অর্থাৎ নেগেটিভ পার্টটা বেশি হাইড্রোজেনে ঢুকে যায়। এটা যেহেতু জানা আছে আমি এটাকে ডাইরেক্ট ইউজ করছি, যাদের জানা নেই তারা আমরা পরবর্তীকালে শিখে নেব। তো এখানটায় কি হবে, CH2 CH2Br, অর্থাৎ এখানে দেখলাম নেগেটিভ পার্টটা বেশি হাইড্রোজেনে ঢুকলো, পজিটিভ পার্টটা কম হাইড্রোজেনে ঢুকলো। অ্যান্টি মার্কনিকফ রুলস এটাকে বলে, এটা মার্কনিকফ রুলস বলে। তো এই হচ্ছে হাইড্রোকার্বন থেকে যা যা প্রসেসে বার করা যেত সেগুলো আমরা শিখে নিলাম। লাস্ট আরেকটা রিঅ্যাকশন আছে, তারপরে কিছু কোশ্চেন প্র্যাকটিস করে আমরা এই টপিকটাকে এখানে শেষ করব, মেথড অফ প্রিপারেশনকে অ্যালকিল হ্যালাইডে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভারের লবণ থেকে আমরা অ্যালকিল হ্যালাইড বানাবো। তো ধরে নিন কোন একটা কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এরপরে হেডিং দিচ্ছি ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে নে, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। তো আমি অ্যাজ এ एग्जांपल অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOH নিচ্ছি। এবারে সিলভার লবণ, সিলভার লবণ মানে কি, হাইড্রোজেনের জায়গায় রিপ্লেস করে দিয়েছি সিলভার লবণকে, এবং এর মধ্যে ধরে নে ব্রোমিন এন্টার করা হচ্ছে, আর অ্যাজ এ সলভেন্ট এখানে হয়তো আমরা কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করছি। অ্যাজ এ সলভেন্ট এখানে আমরা ধরে নে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করছি অ্যাজ এ দ্রাবক। কি হবে, এখান থেকে এক তো CO2 আকারে বেরিয়ে যাবে, Ag একটা বিআর এর সাথে নিয়ে AgBr তৈরি করবে, তাহলে পড়ে আছে CH3 আর আরেকটা বিআর তৈরি হয়ে যাবে CH3Br। ভালো করে ভেবে দেখ, এখানে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন সংখ্যা ছিল দুটো, আর এখানে যে অ্যালকিল হ্যালাইডটা তুই পেলি সেখানে কিন্তু কার্বন সংখ্যা একটা হয়ে গেছে, অর্থাৎ এই প্রসেসে যদি যাই তাহলে এই প্রসেসে কিন্তু কার্বন সংখ্যা একটা কমে যায়, আর এটাকে বলা হয় বোরোডিন হুন্সডিকার রিঅ্যাকশন। এটাকে বলা হয়, এই বিক্রিয়াটার নাম বোরোডিন হুন্সডিকার রিঅ্যাকশন, বোরোডিন হুন্সডিকার রিঅ্যাকশন। তবে এই সেম বিক্রিয়া যদি আয়োডিনের জন্য করতে চাই তাহলে দেখবো এই সেম ভাবে হবে না। একটা আয়োডিনের एग्जांपल দিয়ে দেখি, অর্থাৎ ধরে নাও তুমি এখানে আয়োডিন রিপ্লেস করতে চাইছো, CCl4 সলভেন্ট হিসেবে আছে, কার্বক্সিলিক অ্যাসিডটা CH3COOAg, নরমাল যেভাবে CH3Br অ্যালকিল ব্রোমাইড তৈরি হলো হ্যালাইডের ক্ষেত্রে হবে না। হ্যালাইডের ক্ষেত্রে এখানে টোটাল দুটো কার্বক্সিলিক অ্যাসিড লাগবে, তাহলে এখানে কার্বন সংখ্যা গুনে নাও, 2 দুগুণে 4টে, কার্বন সংখ্যা এখানে দুটো, দুজন ব্যবহার করেছি, তো কার্বন সংখ্যা 4টে। একটা তো কার্বন ডাই অক্সাইড আকারে বেরোবে, তাতে কোনো চেঞ্জ নেই, একটা সিলভার আয়োডিনকে নিয়ে পালিয়ে যাবে, তাতেও কোনো চেঞ্জ নেই, এবং 2Ag আছে তাই এখানে 2AgI ব্যবহার করে নিলাম, I2 তাহলে খতম, Ag টাও আমাদের কাছে খতম। পড়ে আছে কি, পড়ে আছে ভালো করে ভেবে দেখো, CH3COO দুটো ব্যবহার করেছি, একটা CH3COO লিখে নিলাম,
আর আরেকজনের CH3CO থেকে একটা CO বেরিয়ে গেছে। ভালো করে ভাব, এটা এভাবে ভাব যে দুজন আছে CH3COOH, দুটোকে এভাবে মুছে দিয়ে এভাবে বোঝাচ্ছি। তো একটা থেকে কার্বন ডাই অক্সাইড বার করে দিয়েছি, এটা AgI 2AgI লিখে নিয়েছি, দুটো AgI I2 আছে সেই হিসাবে। পড়ে আছে কি তাহলে CH3CO আর CH3, তো CH3CO CH3, অর্থাৎ A স্টার পাওয়া যাচ্ছে, এখানে অ্যালকিল হ্যালাইড পাওয়া যাচ্ছে না। তাহলে অ্যালকিল হ্যালাইড প্রিপারেশনের জন্য হুন্সডিকার রিঅ্যাকশন খাটে না, এবং এই রিঅ্যাকশনটার নামও আলাদা, এটাকে বলা হয় বার্ন সিনোমিনি রিঅ্যাকশন, বার্ন সিনোমিনি রিঅ্যাকশন। এটা হুন্সডিকার বোরোডিন হুন্সডিকার রিঅ্যাকশন, and this is বার্ন সিনোমিনি রিঅ্যাকশন। ঠিক আছে, আয়োডিনের জন্য এইভাবে চলবে, A স্টার তৈরি হবে আর এখানে অ্যালকিল হ্যালাইড তৈরি হবে, খেয়াল রাখতে হবে। এই হচ্ছে সব মিলিয়ে প্রিপারেশন যতগুলো হতে পারতো সেটাই। এবার আমরা কিছু কোশ্চেন আনসার ডিসকাস করে চ্যাপ্টারটা খতম করব। দেখ কোশ্চেন গুলো ট্রাই কর, কনসেপ্ট তৈরি হতে হতে যাক। ফার্স্ট কোশ্চেন, অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড যে বানালাম তার সবথেকে ভালো বিক্রিয়াটা কোনটা ছিল? আমরা ক্লাস করতে গিয়ে ফার্স্ট পার্টে বুঝিয়েছিলাম যে যেকোনো একটা অ্যালকোহল তার মধ্যে তুমি যদি থায়োনিল ক্লোরাইড ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে OH এর জায়গায় Cl ঢুকবে এবং সঙ্গে সালফার ডাই অক্সাইড আর HCl, এটা দুজনায় গ্যাস আকারে বেরিয়ে যায়, যেহেতু সবথেকে ভালোভাবে অ্যালকিল হ্যালাইড পাওয়া যায়। পড়িয়েছি ভালো করে, শুধু এটার নাম মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে ডারজেন রিঅ্যাকশন, এটার নাম ডারজেন রিঅ্যাকশন। তাহলে অ্যালকিল হ্যালাইড প্রিপারেশনে কোন কোন নেম আছে? একটা ডারজেন আছে, আজকে আমি পড়িয়েছি হুন্সডিকার বার্ন সিনোমনি, আর আগের দিন পড়িয়েছিলাম ফেনকিনস্টন আর সোয়ার্স বিক্রিয়ার কথা, তো ওগুলোকেও নোটের মধ্যে রাখতে হবে। যাই হোক, এটা একটা কোশ্চেন আকারে নয়, এটা একটা মোটামুটি আমরা লিখে রাখলাম, পরে কোশ্চেন থেকে টপিকটা দেখতে থাকি যে কেমন বুঝতে পারা গেছে। ধরে নে PH মানে বেনজিল গ্রুপ আছে অবভিয়াসলি, তার সাথে CH ডবল বন্ড CH2 লেগে আছে, আর আমাকে এর মধ্যে HCl দিয়েছে, প্রোডাক্ট আমার কাছে চেয়ে নিয়েছে। কি হবে आंसर? সহজ কোশ্চেন, ট্রাই কর সঙ্গে সঙ্গে। দাদা HCl দিয়েছো, মার্কনিকফ লাগাবো, কোনো অসুবিধা নেই। মার্কনিকফ লাগালে যেখানে কম হাইড্রোজেন সেখানে নেগেটিভটা ঢুকবে, আর যেখানে বেশি হাইড্রোজেন সেখানে পজিটিভটা ঢুকবে। H+ এখানে ঢুকলো, Cl- এখানে ঢুকলো, आंसर রেডি। তো ফার্স্ট কোশ্চেন খুব সহজেই আমরা সলভ করে ফেলছি। সেকেন্ড কোশ্চেনে ধরে নে এরকম কোনো কম্পাউন্ড আছে আর তার মধ্যে ক্লোরিন সানলাইট দিয়েছে। আচ্ছা, এটা তো অ্যালাইন না, এটা তো বেনজাইল না, তাহলে অ্যালাইন বা বেনজাইল হলে জানি আমরা অ্যালাইন পজিশনের কার্বন বা বেনজাইল পজিশনের কার্বন থেকে হাইড্রোজেন রিপ্লেস করে আর ক্লোরিন ঢোকে, আজকের ক্লাসে আমরা শুরুর দিকে পড়ে নিয়েছি। এটা সেরকম কেস না, তাহলে কি করব? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন ওয়ালা রুলস খেলবো, যে কোথা থেকে হাইড্রোজেন সরানো যেতে পারে। যদি এখান থেকে সরাই, মন দে, যদি এখান থেকে সরাই তাহলে এটা তৈরি হয়ে যাবে CH2 এরকম ফ্রি রেডিক্যাল, কত ডিগ্রি? 1 ডিগ্রি। অথবা হাইপার কনজুগেশন দিয়ে বোঝালে যার মাথায় ফ্রি রেডিক্যাল আছে তার পাশের কার্বনের হাইড্রোজেন সংখ্যা দেখতে পাচ্ছি দুটো আছে, তাহলে এই হাইপার কনজুগেশন দুটো। কিন্তু যদি আমি কর্নার থেকে না সরিয়ে মাঝখানের একটা হাইড্রোজেন সরিয়ে ফ্রি রেডিক্যাল করি, তাহলে হাইপার কনজুগেশন 3টে, আবার এখানকার কার্বনের একটা হাইড্রোজেন আছে, সব মিলিয়ে হাইপার কনজুগেশন কিন্তু 4টে হয়ে যাবে। বাস আমি শিখিয়ে দিচ্ছি, যেখানে হাইপার কনজুগেশন বেশি সেখানে ফ্রি রেডিক্যাল বানাও আর ওখানে ক্লোরিন বা ব্রোমিনকে এন্টার করো। তাহলে এখানকার হাইড্রোজেনকে রিপ্লেস না করে এখানকার হাইড্রোজেন রিপ্লেস হবে এবং অ্যানসার আলটিমেটলি তৈরি হবে যেটা, সেটা হচ্ছে এখানে ব্রোমিন, আচ্ছা ক্লোরিন দিয়েছি তো এখানটায় ক্লোরিন এন্টার করবে আর এখানে কিছু যায় আসবে না। তো Na2 গ্রুপ থেকে ঘাবড়ানোর কিছু নেই, সিম্পল কোশ্চেন আজকেই পড়িয়েছি, মাথার মধ্যে নিতে হবে, ঠিকঠাক ভাবে বুঝে সলভ করতে হবে। নেক্সট, যদি কারোর কোনো প্রবলেম থাকে কমেন্টে জানা, বুঝতে পারিস তাহলে নেক্সট ভিডিওতে আমরা সেই প্রবলেমটা নিয়ে আরেকবার ডিসকাস করে নেব। পরের কোশ্চেনে দেখ, পরের কোশ্চেনটা সলভ করতে পারছিস কিনা। ধরে নে এরকম একটা কোশ্চেন আছে, আচ্ছা
দাদা অ্যালকোহলের মধ্যে HCl অর্থাৎ হ্যালোজেন অ্যাসিড দিচ্ছি, পড়েছি ফার্স্ট পার্টের ক্লাসে পড়েছি OH এর জায়গায় Cl ঢুকবে এবং এখানে রিঅ্যারেঞ্জমেন্টেরও চান্স আছে। এখন এই কোশ্চেনে দেখ দুটো জায়গায় OH আছে, দুটো জায়গায় OH আছে, কোন OH টাকে আমরা রিপ্লেস করব সেটা আগে শিখতে হবে। ভালো করে ভেবে দেখ, যদি ডবল বন্ডটাকে আমরা সাধারণত এইভাবে সাজিয়ে নিই, তাহলে অক্সিজেনের আমরা সকলে জানি লোন পেয়ার থাকে, অক্সিজেনের লোন পেয়ার থাকে, সেটা সবাই আমরা ওয়াকিবহাল। রেজোনেন্সের ক্লাস আমার কাছে সবাই তোরা পড়েছিস, তাহলে সহজেই বলবি এখানকার লোন পেয়ার এই হচ্ছে কনজুগেট, অর্থাৎ যেটা আমি ছাড়তে বলি সব সময়, তারপরে পাই। লোন পেয়ার কনজুগেট পাই মানে রেজোনেন্সে আছে, রেজোনেন্সে থাকলে স্টেবল হয়, আর মানে তার মানে এই OH কে কোনোভাবেই সরাতে পারবো না। ও সুন্দর রেজোনেন্স স্টেবিলিটি পেয়েছে, যৌগের মধ্যে থাকতে চাইছে। তাহলে আমি চলে যাই এই OH এর সাথে কাছে। এই OH এর কাছে যে লোন পেয়ারটা আছে সে কিন্তু রেজোনেন্স করতে পারছে না, কারণ লোন পেয়ারের পর এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, দুটো গ্যাপ চলে এসেছে। আর রেজোনেন্সের শর্তে পড়িয়েছি গ্যাপ আমার একটা থাকবে যাকে কনজুগেট বলে, তো গ্যাপ এখানে দুটো চলে আসছে, এখানে কিন্তু এই লোন পেয়ার রেজোনেন্সে নেই। তবে সহজেই এখানকার OH কে রিপ্লেস করতে পারি। মনে কর কি করেছিলাম, প্রথম স্টেপে এখানকার H এখানে ঢুকিয়ে দিয়েছিলাম, OH2 হয়েছিল। সেকেন্ড স্টেপে জল বেরিয়ে গেছিল, জল বেরিয়ে গেলে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, এবং দেখ এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটা ভালো কার্বোক্যাটায়ন, স্টেবল কার্বোক্যাটায়ন, কারণ এটা রেজোনেন্সে চলে এসেছে, প্লাস সিঙ্গেল বন্ড পাই, রেজোনেন্স হচ্ছে। অর্থাৎ এখানকার OH সরিয়ে বেটার হচ্ছে, OH সরাতে পারলে ভালো হচ্ছে। আর এখানে কিন্তু OH সরানো যাবে না, কারণ OH অলরেডি রেজোনেন্সে আছে। তো অবভিয়াসলি এখানকার OH সরাবো এবং ওখানেই আমার হ্যালোজেন রিপ্লেস হবে। আলটিমেটলি তাহলে আমার অ্যানসার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা, এখানকার OH এর জায়গায় Cl এন্ট্রি হবে। নেক্সট, এরপরের ভিডিওতে আমরা এর ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি নিয়ে ডিসকাশন শুরু করব। আজকের মতো টাটা বাই।